এই পৃথিবীতে আপনাকে দেখার হাজারো মানুষ আছে, আপনার মন বোঝার মতো কয়জন মানুষ আছে? এই একটি প্রশ্ন যেন পুরো বাস্তব জীবনের শূন্যতায় একটা সংজ্ঞা। মানুষে মানুষে ভরা এই পৃথিবীতে দাঁড়িয়ে থেকেও আমরা ভেতরে ভেতরে কতটা ফাঁকা, কতটা নিঃসঙ্গ তা বোঝার মানুষ খুবই কম। চারপাশে শব্দ আছে, হাসি আছে, ভিড় আছে, তবু মনে হয় কোথাও একটা গভীর শূন্যতা বাসা বেঁধে আছে। এই শূন্যতা কোলাহলের মাঝেও নিঃশব্দ, আলো ঝলমলের মাঝেও অন্ধকার। বাস্তব জীবন এমনই, এখানে সবাই দেখতে পায় বাহিরটা, কিন্তু সবাই বুঝেও বুঝতে পারে না ভিতরের ক্ষতটা। শুধু যে আমার বেলায় এমনটা তা কিন্তু নয়। মানুষ আপনার পোশাক দেখে, আপনার হাসি দেখে, আপনার সফলতা দেখে, কিন্তু আপনার ভেতরের যুদ্ধটা দেখার সময় বা আগ্রহ কারোরই নেই। আপনি রাতে ঘুমাতে না পেরে ছাদের দিকে তাকিয়ে ওই আকাশের দিকে থাকেন, এটা কেউ দেখবে না। আপনার বুকের ভেতর জমে থাকা না বলা কথাগুলো কেউ কান পেতে শুনবেও না। তখনই শূন্যতা জন্ম নেয়। এই শূন্যতা আসলে একাকিত্বের চেয়েও ভয়ঙ্কর। একাকিত্ব মানে আপনি একা আছেন এটা নয়। শূন্যতা মানে আপনি মানুষের ভিড়ের মাঝেও নিজেকে একা অনুভব করছেন। হাজারো বন্ধুদের আড্ডায় বসে আছেন, থেকেও মনে হয় কেউ আপনার আশেপাশে নেই, আপনাকে কেউ বুঝছে না। এটাই হলো মনের শূন্যতা। পরিবারে থেকেও মনে হয় আপনি যেন অচেনা একজন। সবাই খুবই ব্যস্ত নিজের কাজ নিয়ে, নিজের স্বার্থ নিয়ে, নিজের সাফল্য নিয়ে। কাউকে সময় দিয়ে শোনার ধৈর্য যেন হারিয়ে গেছে। এই না শোনা, না বোঝা থেকেই জন্ম নেয় শূন্যতা। সেটা আপনজন বা কাছের মানুষ থেকেও হইতে পারে। মানুষ আপনাকে তখনই প্রয়োজন মনে করে যখন তার দরকার পড়ে। দরকার শেষ হলে আপনার অস্তিত্বটাও ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে পড়ে। এটাই বাস্তব। আপনি ঠিক তখনই উপলব্ধি করতে পারবেন আপনার উপস্থিতি নয়, আপনার উপকারটাই ছিল তাদের কাছে মুখ্য। এই উপলব্ধি খুব নিঃশব্দে বুকের ভেতর একটা ফাঁকা জায়গা তৈরি করে দেয়। কাদের প্রিয়জন ভাবলাম আর কাদের জন্য করলাম। একটা সময় শূন্যতায় নিজেকে গ্রাস করে, তবে দিনের আলোয় আমরা ব্যস্ততা দিয়ে নিজেকে ঢেকে রাখি। হতে পারে কাজ, ফোন, সোশ্যাল মিডিয়া সব মিলিয়ে নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু রাত হলেই আমাদের অন্তরের মুখোশটা খুলে যায়। তখন নিজের সাথেই নিজের দেখা হয়, আর সেই দেখায় যদি নিজের পাশে কাউকে না পাওয়া যায়, শূন্যতা আরও গভীর হয়। সোশ্যাল মিডিয়ায় হাজারো মানুষ আপনাকে দেখে লাইক দেয়, কমেন্ট করে, রিয়্যাক্ট দেয়, কিন্তু বাস্তবে কয়জন মানুষ আপনার মন খারাপের কারণটা জানতে চায়? একটা পোস্টে হাসি মুখ দেখেই সবাই ধরে নেয় আপনি ভালো আছেন। কেউ ভাবে না ওই হাসির আড়ালে আপনি ভেঙে পড়েছেন। বাস্তব জীবনে শূন্যতা ভরে আছে। এই সমাজের বাস্তবতা এমনই। আমরা মানুষের কাছ থেকে একটু সম্মান, একটু গুরুত্ব, একটু ভালোবাসা আশা করি, কিন্তু যখন সেই আশা বারবার ভেঙে যায় তখন মনটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়। কিন্তু এভাবে একটা সময় তখন আর কষ্টও ঠিকমতো লাগে না, শুধু এক ধরনের অবশ অনুভূতি কাজ করে মনের ভিতর। অনেক সময় মানুষ নিজেকে সত্য দেখাতে গিয়ে আরও শূন্য হয়ে যায়। আর যে আমি ঠিক আছি এই কথাটা বলতে বলতে মানুষ নিজেই ভুলে যায় আসলে সে ঠিক নেই। সাহায্য চাইতেও লজ্জা পায়, কাঁদতেও ভয় পায়। ফলে একটা সময় নিজের ভেতরের কষ্টগুলো জমে জমে একদিন বিশাল শূন্যতায় পরিণত হয়। এই শূন্যতায় কাউকে কাউকে নীরব করে দেয়, আবার কাউকে খুব বেশি কথা বলা মানুষ বানিয়েও দেয়। মেন্টালিটি একটা প্রবলেম চলে আসতে পারে তার ভেতর। অনেকে সেগুলো অন্য কিছু মনে করে
কিন্তু কেউ কেউ চুপচাপ সব সহ্য করে, কেউ হাসি মজা নিয়ে নিজের ভাঙন ঢাকার চেষ্টা করে, কিন্তু ভেতরের শূন্যতা সবার ক্ষেত্রেই সমানভাবে যন্ত্রণা দেয়। তবুও মানুষ বাঁচে শূন্যতা নিয়েই বাঁচে। কেউ নিজের কাজের মধ্যে ডুবে থাকে, কেউ সৃষ্টিশীলতায় আশ্রয় নেয়, আবার নিঃশব্দে নিজের ভিতরের মানুষটার সাথে বন্ধুত্ব করে নেয়। নিজেকে বুঝে নেওয়াটাই অনেক সময় বাঁচার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। শূন্যতা শেখায় সবাই আপনার নয়, শেখায় নিজেকে নিজেই সামলাতে হয়। অল্প মানুষই যথেষ্ট যদি তারা সত্যিকারের হয়। নিজের কষ্টকে স্বীকার করা, নিজের অনুভূতিকে সম্মান করা, এগুলোই ধীরে ধীরে শূন্যতার গভীরতা কমায়। বাস্তব জীবন খুব নিখুঁত নয়, এখানে সবাই বুঝবে না, সবাই পাশে দাঁড়াবে না, কিন্তু অসম্পূর্ণতার মাঝেই মানুষ নিজের মতো করে বাঁচতে শেখে। শূন্যতা তখন আর অভিশাপ থাকে না, এটা হয়ে ওঠে এক ধরনের নীরব শিক্ষক। তবে বাস্তব জীবনে সবারই শূন্যতা থাকবে, শূন্যতাবিহীন মানুষ নাই। তবু এই শূন্যতার মাঝেই মানুষ আশা বাঁচিয়ে রাখে। হয়তো একদিন কেউ একজন আসবে যে শুধু দেখবে না, বোঝাতেও চেষ্টা করবে।